হ্যালো সবাইকে ওয়ান্স অ্যাগেন অনেক অনেক ওয়েলকাম টেডি মামার চ্যানেলে। আশা করছি সবাই তোমরা ভীষণ ভালো আছো। টেডি আর আমরাও ভীষণ ভালো আছি। আর ভিডিওর শুরুতেই সবাইকে জানাই শুভ কালী পুজো অ্যান্ড হ্যাপি দিওয়ালি। দুর্গাপুজোর পর কালী পুজো আর দিওয়ালি কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল। আর তার মেন রিজন হচ্ছে কালী পুজো মানেই ভীষণ ভীষণ আলো, ভীষণ ভীষণ আনন্দের একটা ফেস্টিভ্যাল। আজকের দিনটা নিশ্চয়ই সবাই তোমরাও সেমভাবেই সেলিব্রেট করো। আজকের দিনটা কি বলো তো? ভূত চতুর্দশী। আর তার মানেই হচ্ছে 14 শাক খাওয়া আর 14 প্রদীপ জ্বালানো। প্রতি বছরের মতো সেম আজকের দিনও এই বছরও আমরা সেমভাবেই কিন্তু সেলিব্রেট করে নিলাম। সারা বাড়িটা আলোয় ভরিয়ে দেওয়া, নানা জায়গায় মোমবাতি প্রদীপ দিয়ে লাইট দিয়ে সাজিয়ে তোলা, এটা কিন্তু একটা আলাদা রকমেরই সেলিব্রেশন, আলাদা রকমেরই একটা আনন্দ। এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকি সেম ভাবে, ঠিক দুর্গাপুজোর মতনই প্রতিটা বছরই। দিনটা ছিল কিন্তু রবিবার, আর টেডির সাথে দারুণ একটা সন্ধে কাটানোর পর একসাথে সবাই মিলে সারা বাড়ি আলোয় আলোয় ভরে দেওয়ার পর ঠিক করলাম রাতে বেরিয়ে যদি একটু ডিনারটা বাইরে সারা যায়। তার জন্য আমরা চলে এলাম এই রেস্টুরেন্টে। একদম কিন্তু 100% ভেজিটেরিয়ান রেস্টুরেন্টই ছিল। আর আমরা দুজনেই ঠিক করলাম রাত্রিটা একটু হালকাই খাবার খাওয়া যায়। তার জন্য ওখানে নিয়ে নিয়েছিল ধোসা, আর আমি নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট দই বড়া। এক দারুণ খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম রাস্তায় নানা দারুণ দারুণ মোমেন্টস ক্যাপচার করতে, আর সাথে যদি একটু প্যান্ডেল হপিংও হওয়া যায়।
সবাইকে আবারও শুভ কালী পুজো জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম সন্ধ্যের থেকে। সন্ধ্যেবেলা ঠিক আগের দিনের মতনই আবারও আমি আমার ঘরটাকে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। तस्यो सर्वस्व या शक्ति शातंकिं सेवया जयाताय जगत्सस्ता जगत्पातत्यो जगत् शबे निद्रावशं हस्तं सदमहेश्वर विष्णु श्रीगहन महामीशानेव च हस्ता मोहितो ग्रधंसा भुजगौ मधुकैटभोगास्तवजं पूर्णं तत्सुस्कन्दमादेवी চলে যায়। আপনারা এখানে যাওয়ার পর আমরা যেটা খেয়াল করলাম, এত বড় করে অনুষ্ঠান হচ্ছে এবং এখানে এত বড় করে কালী মায়ের একটা মন্দির, এখানে কিন্তু ভোগ বিতরণ হচ্ছিল। সেই সুযোগটা আমরা হাতছাড়া করিনি, চলে গেলাম ভোগ খেতে।
কিভাবে যে সময় চলে যায় সত্যি একদমই টের পাওয়া যায় না। কালী পুজো আসবে আসবে বলে আমাদের অপেক্ষা, আর কিভাবে যে দুটো দিন পেরিয়ে গেল সত্যি না বললেই নয়। তবে একটা কথা কিন্তু বলতেই হবে, শব্দবাজি কিন্তু অবশ্যই কোথাও বন্ধ ছিল না। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবসময় এভাবে পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য। তোমাদের আশা করছি আমাদের এই দিওয়ালি কালী পুজোর ব্লগটাও খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলো না, আর অলওয়েজ এভাবেই পাশে থেকো। তাহলে কিন্তু দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে, আর ততদিন সঙ্গে থেকো। নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।